বাংলাদেশে না, সমস্যা হলো ভারতে। ভারতের পার্লামেন্টে সেখানে সবকিছু শেষ হয়ে গেছে, যে হিন্দু সম্প্রদায়ের উপরে এখানে আঘাত হচ্ছে, মন্দির ভাঙছে, হিন্দু সম্প্রদায়ের জায়গাগুলি দখল হচ্ছে, ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে থাকতে পারে না বাংলাদেশে। কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের কাছে যখন সাংবাদিকরা যায়, তখন তারা বললো, কই আমার এখানে তো কোনো ভাঙচুর হয়নি, আমাদের উপর তো কোনো আঘাত হয় নাই, আমরা তো কোনো সমস্যা পড়ি নাই। তাহলে এবার বুঝেন, ওইটা হলো পরিকল্পিত। এটা বাংলাদেশে আপনারা বসবাস করেন, আপনাদেরকে খাটো করা হচ্ছে। আর আমরা যারা বিএনপি করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল মত বর্ণ নির্বিশেষে এমন একটা রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের সামনে দিয়েছেন, এখানে আমরা আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। এই সমাজটার মধ্যে আমরা একসঙ্গে আছি, একসঙ্গে চলছি। তাহলে আজকে ভারতের পার্লামেন্টে যদি এই ধরনের বক্তব্য আসে, তাহলে এটা বুঝতে হবে যে এটা একটা ষড়যন্ত্র অংশ। এই ষড়যন্ত্রটা বিগত 15-16 বছর ধারাবাহিকভাবে হয়েছে।